অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছি। আজকে আমার আলোচনা কুম্ভ রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা অনেকটাই সত্যি হবে। জুন 2025 কুম্ভ রাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা কেমন হবে, কলেজ বিদ্যা, প্রাথমিক শিক্ষা, উচ্চশিক্ষা, তাদের কর্ম, চাকরি বা ব্যবসা কেমন হবে, তাদের প্রেম দাম্পত্য জীবন কেমন যাবে, তাদের ওভারঅল ভাগ্য কেমন হবে, তাদের আর্থিক উন্নতি কেমন হবে এবং কুম্ভ রাশির জাতকদের শনির 7.5 শেষ ফেজ কি চলছে, অর্থাৎ এই ফেজ থেকে বেরিয়ে আসার জন্যে কী রেমেডি রয়েছে সেটা নিয়ে কিন্তু আমার আজকের আলোচনা। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি কেটে কেটে দেখবেন না, তাহলে পরিপূর্ণ আলোচনা পাবেন না। কুম্ভ রাশি হচ্ছে কালপুরুষের একাদশ রাশি, আর এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনি। কুম্ভ রাশির মানুষদের আত্মীয় ভাগ্য খুব একটা ভালো হয় না। কুম্ভ রাশির মানুষদের মধ্যে স্থিরতা আসতে একটু সময় লাগে, আর এই কুম্ভ রাশির মানুষরা অনেক বাধা পেয়ে পেয়ে কিন্তু জীবনে উন্নতি করে। আর এই কুম্ভ রাশির মানুষদের যেহেতু শনি এদের রাশির কারক গ্রহ, তাই শনি বৃদ্ধ কারক গ্রহ, তাই এদের অল্প বয়সেই মনে হয় যেন বুড়ো হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে। আর এই কুম্ভ রাশির জাতকদের বা জাতিকাদের সমাজ সেবায় যেভাবে ঝাঁপিয়ে পড়তে দেখা যায়, তার জুড়ি মেলা কিন্তু ভার। যাই হোক, আমি প্রথমে স্বাস্থ্য নিয়ে আলোচনা করব। এই কুম্ভ রাশির অধিপতি শনি, সে কিন্তু রাশির দ্বিতীয় রয়েছে। রাশিতে রাহু অবস্থান করছে, সপ্তমে কেতু অবস্থান করছে। শারীরিক জায়গায় কিছু সমস্যা, বিশেষ করে পেটের সমস্যা, দাঁতের কিছু সমস্যা, স্কিন রিলেটেড কোনো সমস্যা। মঙ্গল 7 তারিখ পর্যন্ত ষষ্ঠে নিচস্থ থাকছে, তারপরে কিন্তু 7 তারিখের পরে সপ্তমে গোচর করছে। সুতরাং এই 7 তারিখ পর্যন্ত স্কিন রিলেটেড বিভিন্ন সমস্যা আসতে পারে। পেশিতে টান ধরা, ছোটোখাটো চোটাঘাত, রক্তপাত, এগুলো হতে পারে। যারা একটু বয়স্ক, কোলেস্টেরল বা ব্লাড প্রেশার বা ব্লাড সুগারে ভুগছেন, তাদের বিশেষ সতর্কতা অবলম্বন করার প্রয়োজন রয়েছে। আপনাদের মধ্যে একটা স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি এগুলো থাকবে, একটা ডিপ্রেশন কিন্তু কাজ করবে। সেই জায়গা থেকে নিজেকে রিল্যাক্স রাখতে হবে। নিয়মিত মেডিটেশন করুন, যোগব্যায়াম করুন, এক্সারসাইজ করুন, হাঁটাচলা করুন এবং সুষম খাদ্য আহার করুন। তাহলে শরীর কিন্তু অনেকটা ভালো থাকবে। শরীরের দিকে অবশ্যই কেয়ারফুল থাকতে হবে। আর আপনাদের শিক্ষার ক্ষেত্রে বলবো, আপনাদের পঞ্চমে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে। বৃহস্পতি আপনাদের দ্বিতীয় পতি এবং বৃহস্পতি একাদশপতি, সে কিন্তু পঞ্চমে অবস্থান করছে, তার অবস্থান শুভ। এবং পঞ্চমে রবি অবস্থান করবে, পঞ্চমে 7 তারিখে বুধ অবস্থান করবে। সুতরাং বিদ্যাক্ষেত্রে কিন্তু সফলতা রয়েছে। কলেজ বিদ্যার ক্ষেত্রে এবং প্রাথমিক শিক্ষার ক্ষেত্রেও কিন্তু আপনাদের যথেষ্ট শুভ প্রভাব দেখতে পাওয়া যাচ্ছে। এক্সপেক্টেড রেজাল্ট কিন্তু আপনাদের জুন মাসে আসতে পারে, কিন্তু আপনাদের মনোসংযোগ বাড়াতে হবে। কারণ এই শনির 7.5-তে মন অস্থির হয়ে যায়, চঞ্চল হয়ে যায়, একটু অলসতা আসে, পরিশ্রম করে অনেক ক্ষেত্রে ফল পাওয়া যায় না। তাই পরিশ্রম বেশি করতে হবে, তবেই কিন্তু এক্সপেক্টেড রেজাল্ট আসবে বৃহস্পতির কৃপায়। যাই হোক, আমাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা বিদেশে পড়াশুনো করছেন, তাদেরও কিন্তু সফলতার যোগ দেখা যাবে। রিসার্চমূলক কাজের সঙ্গে যারা যুক্ত, তাদেরও উন্নতির যোগ রয়েছে। কলেজ বিদ্যাও কিন্তু ভালো হবে। যাই হোক, এই জুন 2025 আপনাদের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি বৃহস্পতির কৃপায় অনেকটা ভালো হবে। তবে অপ্রয়োজনীয় খরচা করবেন না, কিছু মেডিকেল এক্সপেন্সেস হতে পারে। আয় ব্যয়ের সমতা রেখে চলার চেষ্টা করুন, তাহলে
আশা করি জুন 2025 আপনাদের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট এগুলো কিন্তু হবে। যাই হোক, এরপরে আমি বলবো আপনাদের প্রেম। আপনাদের যারা নতুন প্রেমে জড়াতে চান তাদের কিন্তু সেই সুযোগটা রয়েছে, নতুন প্রেম আসার যোগ রয়েছে এবং প্রেমের ক্ষেত্রে আপনাদের ভালো বন্ডিং তৈরি হবে। প্রেমের জায়গা যথেষ্ট ভালো রয়েছে। সপ্তমপতি রবি এখানে পঞ্চমে রয়েছে। প্রেমের জায়গায় আপনাদের সফলতা এনে দেবে। প্রেমের ক্ষেত্রে আপনাদের বন্ডিং ভালো হবে। বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো সপ্তমে কেতু, দুজনের মধ্যে সন্দেহের সৃষ্টি অহেতুক হতে পারে, কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, বিবাহিত জীবনে কিছু তিক্ততার সৃষ্টি হতে পারে, অহেতুক ঝামেলা তৈরি হতে পারে। একে অপরকে সম্মান করুন, রেসপেক্ট করুন। আপনাদের লাইফ পার্টনারকে গুরুত্ব দিন, তবেই কিন্তু আপনাদের জীবনে সুখ আসবে, বিবাহিত জীবনে সুখ আসবে। যারা সন্তান নেওয়ার চেষ্টা করছেন তাদের কিন্তু সন্তান প্রাপ্তির যোগ আছে। সন্তান ক্ষেত্র মোটামুটি ভালোই রয়েছে এই জুন 2025। বিবাহিত জীবনে আপনারা কিছু ট্যুর ট্রাভেল করতে পারেন। ধর্মীয় স্থানে আপনাদের ভ্রমণ যোগ রয়েছে। আপনারা একটু কম্প্রোমাইজ করে চললেই বিবাহিত জীবন ভালো হবে, নতুবা কিছু সমস্যা কিন্তু বিবাহিত জীবনে আসতে পারে। ব্যবসা যারা করতে চাইছেন, ব্যবসার ক্ষেত্রে আপনাদের উদ্যোগ বাড়বে। ধীরে ধীরে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন, নতুন কিছু উদ্যোগ নিতে পারেন। যারা আপনাদের কম্পিটিটর তাদেরকে দেখে আপনারা নতুন কৌশল তৈরি করুন, যার মাধ্যমে আপনারা আরও কাস্টমারকে ড্র করতে পারেন এবং যাতে আপনাদের প্রফিট, আয় উন্নতি আরও বাড়ে। আপনাদের ব্যবসা ক্ষেত্রে উন্নতির যোগ একটা কিন্তু পরিলক্ষিত হচ্ছে। যারা কম্পিটিটিভ এক্সামের জন্য তৈরি হচ্ছেন তাদের জায়গাও ভালো রয়েছে। আপনারা এক্সামগুলো দিয়ে যান, সফলতা আপনাদের আসার সম্ভাবনা রয়েছে। কর্মের ক্ষেত্রে নতুন অপরচুনিটি আসার যোগ রয়েছে। 7 জুনের পর থেকে আপনাদের কিন্তু সফলতার জায়গা বাড়ছে। কর্মে আপনাদের আর্নিং বাড়তে পারে। আপনাদের বিভিন্ন পেশার সাথে যারা যুক্ত রয়েছেন, ল প্রফেশন হোক, টিচিং প্রফেশন হোক, বা আপনারা কোনো বিউটি পার্লার চালান, কোনো ক্রিয়েটিভ কাজের সাথে যুক্ত হন, অভিনয়, বাদ্যযন্ত্র বাজান, সঙ্গীত, এইসব ক্ষেত্রে কিন্তু আপনাদের সফলতার যোগ রয়েছে। আপনাদের উন্নতি যথেষ্ট লক্ষ্য করা যাচ্ছে এই জুন 2025। বিগত দিনে আপনারা অনেক স্ট্রেস, অনেক সমস্যার মধ্যে ছিলেন, সেই জায়গা থেকে এবার বেরিয়ে এসে আপনারা কিন্তু অনেকটা উন্নতির পথে এগিয়ে যেতে পারবেন। কর্মের ক্ষেত্রেও আপনারা যারা বেকার তারা চেষ্টা করলে নতুন কর্মপ্রাপ্তিরও কিন্তু সম্ভাবনা আপনাদের জুন 2025 দেখা যাচ্ছে। আর্থিক উন্নতি, ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট যথেষ্ট রয়েছে, সেই জায়গায়ও কিন্তু আপনাদের সফলতার জায়গা রয়েছে। আপনারা যারা আপনাদের জমি বিক্রি করতে পারছিলেন না, পুরনো কোনো জমি, সেই জমি আপনারা কিন্তু সেল করতে পারেন এই মাসে। আর কি করলে আপনারা ভালো থাকবেন? আপনারা অবশ্যই শনির বীজ মন্ত্র 8 বার পাঠ করুন সূর্যাস্তের পর পশ্চিম দিকে মুখ নেবেন। ওম ক্রাম ক্রিম প্রোম শনিশ্চয়। শনি মন্দিরে মাসে একবার নীল অপরাজিত ফুলের মালা অর্পণ করুন। শনি দেবতাকে তীর্যকভাবে প্রণাম করুন। আর প্রতি শনিবার সর্ষের তেলে কালো তিল দিয়ে সন্ধেবেলায় প্রদীপ জ্বালান বা তিলের তেল দিয়ে প্রদীপ জ্বালান। আর আপনারা মঙ্গলের বীজ মন্ত্র পাঠ করুন প্রতিদিন 9 বার। ওম ক্রাং ক্রিং ক্রোম সব হোমায় নম। আর হনুমান চাল্লিশা পাঠ করুন প্রতি মঙ্গলবার, শুভ ফল অবশ্যই পাবেন। আর আপনারা নীল, আকাশী, আপনারা সবুজ, সাদা এইসব রং বেশি ব্যবহার করুন। আপনার জীবনে সফলতা অনেক বাড়বে।
জুন 2025 আপনার জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক।